জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে এবং সাজা বাতিলের দাবিতে আমরা দেখতে পেয়েছি যে ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকে বিক্ষোভ মিছিল করছেন। তো আমরা দেখতে পেয়েছি যে এখানে মহানগর বিএনপি, জেলা বিএনপি, কৃষক দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে শহীদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে কিন্তু আজকে এখানে সমবেত হয়েছেন। তো আমরা যতদূর জানতে পেরেছি যে শহীদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে শুধু ফরিদপুরে নয়, বিভিন্ন উপজেলাগুলিতেও কিন্তু তার মুক্তির দাবিতে কিন্তু আন্দোলন সংগ্রাম চলছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা রয়েছেন তারা বলছেন, বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে শহীদুল ইসলাম বাবুলকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে দুটি মামলা সাজা দেওয়া হয়েছে সেই মামলায় কিন্তু তিনি কারাগারে রয়েছেন। তো কারাগারে থাকার কারণে তিনি তার মুক্তির দাবিতে কিন্তু আজকে নেতাকর্মীরা সোচ্চার হয়েছেন। তো তারা বলছেন যে দ্রুতই যদি শহীদুল ইসলাম বাবুলকে মুক্তি দেওয়া না হয় তাহলে কিন্তু এই ফরিদপুর থেকে কিন্তু বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আপনারা জানেন যে বাবুল ভাই বেল নিতে যে ওই ঢাকার জজ কোর্টে তাকে সারেন্ডার যখন করতে গেছে সে বেলটা কেটে দেওয়া হয়েছে। এটা হলো সেই মিথ্যা মামলা, 2017 সালের সেই মিথ্যা মামলা। তারা সেটা মানে কনভিকশন হয়ে গেছে বলে তার এই আইনের যেটা, আমরা আইনকে শ্রদ্ধা করি আমাদের দল, সেই জন্য সে সারেন্ডার করেছে। সে নাও করলেও পারত, কিন্তু আইনকে শ্রদ্ধা করেই সে সারেন্ডারটা করেছে। তো আইনের যেটা নিয়ম, তাকে কিছুদিন তো জেলে থাকতেই হবে। কিন্তু আমি আশা করি এই সরকার এই যে মিথ্যা মামলাগুলো সেগুলো তারা উঠিয়ে নেবে। আমাদের দলের যে 16,000 মামলা আছে আমাদের দেশে, যে মিথ্যা মামলা 16,000-এর উপরে যে মামলাগুলা, আমি আশা করি সেই মামলাগুলা এই সরকার উঠিয়ে নেবে, মিথ্যা মামলাগুলা, এবং এই হয়রানি, এই কষ্টগুলা দূর হবে। এই সরকারের আমলেও আমাদের ফরিদপুরের গণমানুষের নেতা, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে থাকতে হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি বিধায় এখন পর্যন্ত আমরা আমাদের দাবির পক্ষে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি যে আগামীকালের মধ্যে তার মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সরকার গ্রহণ করবে। যদি ওই অন্তর্বর্তীকালীন সরকার আগামীকালের মধ্যে এই শহীদুল ইসলাম বাবুলের মুক্তির আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ না করে, পরবর্তীতে আমরা ফরিদপুরের গণমানুষকে সাথে নিয়ে আমরা বাবুলের মুক্তির জন্য যা যা করার প্রয়োজন আমরা তাই করব। আমরা চৌধুরী নায়েব ইউসুফের নেতৃত্বে শহীদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে আরও একটি কর্মসূচি পালন করা হবে। আমি আপনাদেরকে আরেকটা আশ্বস্ত করতে চাই, আগামীকালকে শহীদুল ইসলাম বাবুলের একটি কোর্ট রয়েছে। আমরা আশা করব সেখান থেকে ইনশাআল্লাহ এই কোর্টে যারা দায়িত্বে রয়েছেন অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমি মনে করি শহীদুল ইসলাম বাবুলের জামিন ইনশাআল্লাহ আগামীকাল আশা করি ইনশাআল্লাহ জামিন হবে। আমরা ইতিমধ্যেই ফরিদপুরের মানুষ খুশি উঠেছে। ফরিদপুরে বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সাধারণ জনগণ বিক্ষোভ করছে, প্রতিবাদ সভা করছে তার মুক্তির জন্য। তো এই ছিল ফরিদপুর থেকে বিক্ষোভ মিছিলে আমার কাছে সর্বশেষ খবর।